হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। সেই কারণেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি। আর এটা না সকালবেলা, কারণ সকালে হচ্ছে গিয়ে আমি খেয়ে দিয়ে না একটু বেরিয়েছিলাম। তো মা যেহেতু সকালে রান্না করে নিয়েছিল, তো দেখো আজকে পটল আর আলুর তরকারি হয়েছে, আর শাক ভাজা আর ভেন্ডি ভাজা হয়েছে। ভেন্ডি না যে কটা ছিল ও কটাই মা ভাজা করেছে। গাছে না অনেকগুলো ছিল, বিকেলে বাবা তুললো, তোমাদের মানে দেখানো হয়নি, পরে দেখিয়ে দেবো। তো এই যে পটলের তরকারিটা দিয়ে আমি ভাতটা খেয়ে একটু বেরিয়েছিলাম। কালকের ভিডিওটাতে বলেছিলাম না যে কলেজের একটা কাজের জন্য আমাকে মানে বেরোতে হচ্ছে একটু, তো সে কারণেই বেরিয়েছিলাম জানো। আর এই যে দেখো, তারপরে তো আর কিছু শেয়ার করিনি, কারণ ওখানে বেরিয়েও আমি কিছু শেয়ার করিনি তেমন। আর ফোনটাও দরকারে লাগছিল, তাই কারণেই শেয়ার করতে পারিনি। ফোনটা যদি দরকারে না লাগতো তাহলে কিন্তু ভিডিও কিছু করতাম, ফোনটা না দরকারে রাখছিল সেই জন্য। আর বাড়িতে এসে মানে অনেকটা পরেই, অনেকটা দুপুর হয়ে গেছিলো, এসেছিলাম সকাল থেকে গেছিলাম, অনেকটা লেট হয়েছিল আসতে। তো সে খাবার টাবার খেয়ে না ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি এরকম অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি পড়ছিল। আর এই যে আমাদের বাড়িতে তো রঙটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বলেছিলাম, কিন্তু রঙের উপরে জানো তো একটা কি একটা বলে ওটাকে লাগাচ্ছিল, যে কারণে হচ্ছে তোমার দেয়ালে কোনো কিছু যদি কালি টালি লেগেও যায় তাহলে ওটা মুছে দিলে না উঠে যাবে। তো সেরকম একটা কিছু পাইমার বা এরকম কিছুটা মারছিল সেটা। আর সেই জন্য দেখো চা বসিয়েছিলাম, আর চাটা খাবার পরে আমি হচ্ছে গিয়ে এই যে পড়তে বসেছিলাম, কারণ আমাদের এবার আস্তে আস্তে সিলেবাসও শেষ হয়ে যাচ্ছে। এবারে আর আমাদের তো বেশি দিন ক্লাস হবে না জানো, কারণ আর কয়েকদিন ক্লাস হবে। এই তো বিশ্বকর্মা পুজোর জন্য আমাদের বুধবার পর্যন্ত ছুটি, তারপরে আর ধরো এক সপ্তাহ এরকম ক্লাস হবে। তারপরে আবার যারা আমাদের থেকে সিনিয়র তাদের হচ্ছে পরীক্ষার জন্য আমাদেরই ছুটি থাকবে। সেই কারণে আর বেশি দিন ক্লাস হবে না, তাই এরকমভাবেই হয়তো কেটে যাবে, আর পরীক্ষাটাও এগিয়ে আসবে আমাদের। সেই কারণে একটু পড়তেও বুঝছিলাম। আর পড়ে পড়ে বলতে কি, মানে যেগুলো স্যারেরাই না খুব সুন্দর করে কিন্তু লিখিয়ে দিচ্ছে একটা। আমি প্রথম ভাবছিলাম যে পারবো না, হয়তো অনেকটা কষ্ট হবে, কারণ যেহেতু বইয়ের মধ্যে এত হিজিবিজি করে দেওয়া ছিল, ভীষণই কষ্টকর। তো সেখানে দেখলাম যে স্যার ম্যামরা বেশ সুন্দরভাবে করে লিখিয়ে দিচ্ছে, তো সেটা পড়তে একটু সুবিধাই হচ্ছে। তো এসে দেখি বাবা মানে এখানে যে মশা মারার ধূপ দেওয়া হয়েছিল, তো সেই কারণে পিঁপড়েগুলো না ওরকমভাবে ওই গন্ধটার জন্য যেরকম মশা মরে যায়, তো পিঁপড়েগুলো ওরকম ছটফট করছিল, মানে ওদেরও ওই এফেক্টটা হয়ে গেছে আর কি। তারপরে এই যে ডিম, সে মানে ডিমের একটুখানি ঝাল ঠিক বলা যায় না, আলু দিয়ে হচ্ছে মাখা মাখা টাইপের একটা করছিলাম তরকারি, যেটা হচ্ছে ভাত দিয়ে খাওয়া হবে। সেই কারণে আর তুমি তো জানো যে মাখা মাখা হলে আমি এরকম ডিমটাকে একটু দু ফালি করে আগে ভেজে নিই, তাহলে না বেশ খেতে অনেকটাই ভালো লাগে। এই যে রসাটা দেখো হচ্ছে, রসাটা ওদিকে ফুটছে, আমি ভাবলাম যে আমার বদনটা একটু তোমাদের দেখিয়ে দিই, মানে মুখটা তো এখন আর সবসময় দেখানো হয় না, এই ধরো প্রত্যেকটা ভিডিওর মধ্যে একবারই দেখাই, কারণ এখন তো এই ছোটো ভিডিও, সারাদিনের ভিডিও হলে অনেকবার হয়তো মুখটা দেখানো যায়, কিন্তু যেহেতু ছোট ভিডিও তাই একবারই দেখানো হয়। আর মানে অন্য জিনিস দেখাতে দেখাতে মুখের কথাটা আমি ভুলেই যাই, যে আমাকে একটু দর্শন করানো দরকার বা প্রয়োজন, এটা হতে পারে ভিডিওর মধ্যে, হতেই পারে যেহেতু আমার ব্লগিং ভিডিও। তো যাই হোক, এই যে দেখো রান্নাটা হয়ে গেছে। আর ডিমটাকে না আমি কিন্তু ঝোলে ফুটোইনি, মানে ডিমটা এই থালাতে, মানে এই জামে যেতে বলো ছিল, তো ওর মধ্যেই আলু আর যে ঝোলটা ওটা ঢেলে দিয়েছিলাম। কারণ এই রকম ডিমকে ঝোলে ফুটালে কী হবে বলো তো, এই কুসুমগুলো না ছেড়ে যাবে, আর সেক্ষেত্রে কী হতে পারে তোমরা নিজেরাই বুঝতে পারছো নিশ্চয়ই। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার সমস্যাটা সমাধান হয়ে গেলে তোমাদের আমি বলে দেব। সমাধান হয়েছে বলতে কি, মানে মোটামুটি যেটা প্রয়োজন সেটা হয়ে গেছে, তাই আমার মনটা একটু ফ্রি আছে, কারণ নালে না কালকে কেমন একটা হয়েছিল, মানে শুধু টেনশান হচ্ছিলো যে কী হবে। তো টেনশানটা একটু কমেছে, আর এখনও অনেক কিছু করতে হবে, কিন্তু সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে, যেটা খুব মেনলি দরকার সেটা হয়ে গেছে, তাই তোমাদের জানিয়ে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।